দেখতে যতটা সুন্দর, খেতেও ভীষণ মজা হয়েছিল। এটা তরমুজের জেলি পুডিং। এই পুডিংটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, মন প্রাণ জুড়িয়ে যাবে। দেখতে মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছিল। এভাবে করে এই সহজ রেসিপিটা একবার হলো বাসায় বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, সবাইকে স্বাগতম। চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা তরমুজের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। এবার এগুলো আমি ব্লেন্ড করে সেঁকে নিয়েছি। এবার এগুলো আমি সরাসরি চুলাতে দিয়ে দিলাম। এবার 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। এবার আগার আগার পাউডার 1 চা চামচ দিয়ে দিলাম। এবার এটা ভালো মতো মিশিয়ে নেব। এখন চুলাটা বন্ধ আছে। মেশানোর পরে আমি চুলাটা অন করব, না হলে কিন্তু এটা লেগে যেতে পারে। এবার চুলাটা অন করে আমি অনবরত নাড়াচাড়া করে এটা রান্না করে নেব। আর এটা রান্না করতে করতে অনেকটাই ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এবার এটা আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন ঢালার সঙ্গে সঙ্গে কতটা জমে গেছে। এবার এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। এবার প্যানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম। এবার 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। আবারও 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এই পর্যায়ে আমার চুলাটা অফ আছে। এবার মেশানো হয়ে গেলে আমি চুলাটা ধরে দিয়েছি। এবার এটাও নাড়াচাড়া করে ঘন করে জাল দিয়ে নেব। এবার এটা একদিকে জাল দিয়ে আমি যে জেলোটা তৈরি করেছিলাম সেই জেলোটা কতটা জমে গেছে সেটা আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব পিস পিস করে। এবার এগুলো কেটে আমি উঠিয়ে নিলাম। এবার দুধটা আমাদের অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এখানে একটা মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে এই দুধটা আমি ঢেলে দিলাম। ভালো মতো করে ঢেলে দিতে হবে। এবার যে জেলোগুলো আমরা রেখেছিলাম সেইগুলো উপর থেকে এর মধ্যে ঢেলে দেবো। সুন্দর মতো করে সেট হয়ে যাবে। এবার একটু উপর থেকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম যাতে সুন্দরভাবে এটা নিচে পর্যন্ত দেখা যায়। এভাবে করে এটা আমি নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখে দেবো। এখনই কতটা জমে গেছে। এবার 2-3 ঘন্টা পরে চলে আসলাম। দেখুন কতটা সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি ডিমোল্ড করে নিয়েছি। জেলোটা অনেকটাই সফট, নরম, তুলতুলে হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ভীষণ মজা হয়েছিল। অনেক বাচ্চাই তরমুজ খেতে চায় না, তাই এভাবে করে একবার বাসায় ট্রাই করতে পারেন। তাহলে বাচ্চার তরমুজ খাওয়াটাও হয়ে গেল, নতুন একটা ডেজার্টও ট্রাই করা হয়ে গেল। অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।